नमस्कार जलमाटी जीवनचक्र चैनल থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে পাতি লেবু চাষ, অর্থাৎ আমি নতুনভাবে আমার এই বাগানে আর কি সাধারণত এখানে মৌসুমি সবজি লাগাতাম, এবার আমি এইখানে স্থায়ীভাবে পাতি লেবু চাষ করব বলে ঠিক করেছি। অল্প অল্প করে নার্সারি থেকে গাছ আনছি এবং সেই পাতি লেবু রোপণ করছি। আগে গাছগুলো একটু দেখিয়ে দিই, তারপরের বিশদ ব্যাখ্যায় আসবো। কেন পাতিলেবু গাছের চাষে ঝুঁকলাম, কারণগুলো কি কি এবং কিভাবে লাভবান হতে পারি সেটাও বলবো। এই যে সব গাছগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ বলি দেখাতে দেখাতে এটা করলাম এই কারণে হচ্ছে এখানে হনুমানের অত্যাচার আছে। জানেন যারা কলকাতায় বা গ্রামে গঞ্জে ছাদ বাগানে চাষ করে বা বাগানে, হনুমান ফসল তুলে নিয়ে চলে যায়, কিছু করা যায় না। তো সেই কারণে লেবু গাছে হনুমান অত্যাচার করে না। লেবু একটি টক জাতীয় ফল, এই টক স্বাদের জন্য হনুমান এখানে আক্রমণ করে না, যার ফলে এটা হনুমানের কাছ থেকে নিরাপদে। এবং গরু ছাগলও এই লেবু গাছের পাতাকে অতটা পছন্দ করে না। এই দুটো হচ্ছে মেন কারণ। আমাদের হাওড়া জেলায় আমতা অ্যাসেম্বলিতে এই হনুমানের অত্যাচার প্রচণ্ড পরিমাণে আছে। তো সেই কারণে আমি এই পাতিলেবু ব্যবসায় ঝুঁকলাম। গত বছর শীতকালীন সবজি দেখবেন আমার ভিডিওতে আছে, মানে বেগুন হয়েছে যত, বেগুন হনুমানে তুলে নিয়ে গেছে যত। এটা একটি আম্রপালি আম গাছ, এই এক মাস হলো লাগিয়েছি, নতুন পাতা এসেছে। যাও এবার লেবুতে আসে। এর দ্বিতীয় কারণ হচ্ছে জাত নির্বাচন। আমি যেটা করেছি সেটা হচ্ছে কলকাতা পাতিলেবু। যে কোনো নার্সারিতে যাবেন, কলকাতা পাতিলেবু বললে থাকলে পরে আপনাকে দেবে, সঠিক জাত নির্বাচন করতে হবে। এই কলকাতা পাতিলেবুটা করলাম, এটা হচ্ছে 12 মেসে কলকাতা পাতিলেবু, মানে একটা গাছে সারা বছর মোটামুটি ফলন হয় আর প্রচণ্ড পরিমাণে হয়। আর এই গাছের হাইট কমসে কম 5 থেকে 6 ফিট হয়। তো সেই অর্থে আমি এখানে মোটামুটি এই মুহূর্তে আমি 5 ফুট ছাড়া ছাড়া আমি রোপণ করছি, কারণ ভবিষ্যতে কথা ভেবে। ভবিষ্যতে যখন 5 ফুট লম্বা হবে, একে বাঁশ দিয়ে ঠেক দিতে হবে এবং এর রাউন্ডটা হবে অন্তত চারদিকে 4 ফুট করে তো হবেই। বয়স যত বাড়বে সেই পরিমাণে হবে। এটি 12 মেসে। এখনই অনেক গাছে ফুল এসে গেছে, আমি ফুলও ডিস্ট্রয় করে দেবো। এটা হচ্ছে ব্যাপার। আমার এইখানে বর্ষায় জল জমে না, তো সেই অর্থে আমি অনেক কিছু ভেবে পাতিলেবু চাষে নামলাম। আপাতত আমি নার্সারি 20 পিস এনেছি। এই জায়গাটার মধ্যে মোটামুটি আমার 80টা গাছ ধরবে। আপাতত 20টা এনেছি, আরও আনবো, আস্তে আস্তে লাগাবো। এখন পুজোর ছুটিতে রয়েছি, তো 10ই পর্যন্ত টাইম রয়েছে। আজকে 20টা লাগালাম, কালকে 20টা আনবো, এইভাবে লাগালাম। এখন আমি এতে কিছু খাবার দেব না, কারণ মাটিতে প্রচণ্ড রস রয়েছে। এবার একটু, এখন তো সেপ্টেম্বরের আজকে 29 তারিখ, এখনও আবহাওয়া দপ্তর বলছে বর্ষা হবে। তো মাটিতে একটু টান টান রস টান থাকলে পরে এই লেবু গাছটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তো মাটিতে এখন ভালো রস রয়েছে, জাস্ট আমি লাগিয়ে দেবো। এখন কোনো রকম খাবারের দিকে আমি ঝুঁকবো না। পরবর্তী ভিডিওতে আপডেট থাকবে কি খাবার দেব না দেব। এখন গাছটাকে মাটির সঙ্গে সেট হতে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে। পরবর্তী ভিডিওতে আমি গাছের খাবার ও গাছের গ্রোথ কেমন কি হলো আমি আপডেট দেবো। জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।